গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আর আজকে সকালবেলা একেবারে ফ্রেশ হয়ে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আর আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে একেবারে চলে এসেছি। এখন আমি ব্রেকফাস্ট করব। তো চলো, মা আমাকে ব্রেকফাস্টে কি দিয়েছে তোমাদের সাথে আজকে শেয়ার করি। এখন তাও মোটামুটি ওই 10টা সাড়ে 10টার মতন বাজে। আর এখন আমি করে নেব ব্রেকফাস্ট। তোমাদের দেখিয়ে দিই আজকে আমি ব্রেকফাস্টে কি কি খাবো। এখানে আছে রুটি, আলু ভাজা, এগ অ্যান্ড আঙুর ফল। এটাই আজকে আমার ব্রেকফাস্ট। তো চলো খেয়ে নিই। গাইস, আমি এখন খেতে বসে গেছি। জানো তো তোমাদের সাথে আজকে আমি একটা কথা শেয়ার করি। সেটা হলো, আমি কিন্তু এখনও রুটি কিংবা লুচি দুটোর মধ্যে কোনোটাই বেলতে পারি না। আর যদিও পারে বেলি, কখনো মানে মায়ের মতন রাউন্ড শেপে হয় না। জানি না মা এত সুন্দর রুটি কিংবা লুচি কী করে বেলে, আমি তো একদমই পারি না। আর মানে বেললেও না ঠিক গোল হবে না, ওটা যে কোন শেপে হয়ে যায় ঠিক আমি বলতে পারবো না। আর দাদা তো বলে এটা হলো ব্যাকা দেশের ম্যাপ, যে দেশটা এখন পর্যন্ত তৈরিই হয়নি। তাই নিয়ে এত হাসাহাসি হয় না আমাদের বাড়িতে গাইস, কি বলবো। তো যাই হোক, তোমরা কে কে সুন্দর রুটি লুচি বেলতে পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো যদি প্রথমবার দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা আমার নতুন বন্ধু। না হলে আমি কিন্তু ঠিক বুঝতে পারবো না যে কারা কারা আমার নতুন বন্ধু হলো। তো জানো তো, আগের দিন লাইভে গেছিলাম। তো এর মধ্যে আবার ভাবছি একদিন লাইভে যাব। তার আগে আমি তোমাদেরকে বলবো, জানো তো ইউটিউবে চ্যানেল খোলার না কোনো প্ল্যানিংই ছিল না। হঠাৎ একদিন দাদা আমাকে বলছে, চল বোন আমরা না এবার থেকে ইউটিউব করব। আমি বললাম ইউটিউব কিভাবে করব? তো দাদাই ফার্স্ট সব কিছু করতো। তো দাদার জন্য ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে। ও মাঝে মাঝে ভিডিও দেয়, যদিও দাদা একটা ছোটোখাটো একটা কোম্পানিতে চাকরি করে, তার জন্য সবসময় আমার ভিডিওতে থাকতে পারে না। কারণ ও তো একটা আর্নিংয়ের একটা মেম্বার আমাদের বাড়িতে। ও কাজবাজ না করলে কি করে হবে। তাই ও অফিস যায়, ওর ভীষণই ইচ্ছে প্রতিটা ভিডিওতে তোমাদের সাথে দেখা করবে, কথা বলবে। তো যখন সময় পায় তোমাদের সাথে আমার সাথে ভিডিও জানো তো গাইস, আমি এখনও খেতে বসি না ঠাকুমার ঝুলি দেখি। আমার ভীষণ ভালো লাগে খেতে খেতে ঠাকুমার ঝুলি দেখতে। গাইস, আমার রুটি আলু ভাজা আর ডিমটা খাওয়া কমপ্লিট। আর এখন আমি খাবো আঙুর ফলটা। এই যে খুব মিষ্টি তো আঙুর ফলটা খেতে। গাইস, তারপর আর ঘরে বসে আঙুর ফল খেতে ইচ্ছে করছিল না, তাই আমি ছাদে চলে আসলাম। ভাবলাম প্রকৃতি দেখতে দেখতে খাবো। আর এখন তো বসন্তকাল চলছে, তাই গাছের কিন্তু সব পাতা ঝরে ঝরে পড়ছে। দেখো ছাদে পুরো পাতাই ভরে গেছে, সব শুকনো পাতা ছাদের মধ্যে ভর্তি। গাইস, আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট। আর জানো তো, আমার এখনো এক্সামটা না কমপ্লিট হয়নি, তাই আমি এখন বই নিয়ে বসে গেছি। বইটাকে আর কি পড়বো। তারপর বই পড়া হয়ে গেলে তারপর দুপুরবেলায় যখন লাঞ্চ করবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। ঠিক আছে, চলো তাহলে আমি এখন একটু পড়াশোনা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। জানো তো, আমি না ভেবেছি আমার এক্সামটা কমপ্লিট হয়ে গেলে তারপর প্রতিদিন আর কি এভরিডে তোমাদের সাথে একটা করে ব্লগ শেয়ার করব। তো তোমরা সবাই দেখবে তো আমার ব্লগগুলো, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা আমার দেখবে। আমি এখানে পড়তে বসেছি, আর মা রান্নাঘরেতে দুপুরে লাঞ্চটা আর কি বানাচ্ছে, হয়ে গেলে আমরা খেয়ে নেব। গাইস দেখো, এই যে বই খাতা পড়তে পড়তে মা এক থালা ফল কেটে দিয়ে গেছে। এই যে এখন আমি এই সব ফলগুলো খাবো। লাঞ্চের আগেই ফল খেয়ে নিচ্ছি। জানো তো, এগুলো না সব সরস্বতী পুজোর গোটা ফল আর কি ঘরেতে এনে রাখা ছিল, সেই ফলগুলোই মানে প্রতিদিনই মা বলে আর খাওয়া হয় না। তাই আজকে মা একদম পড়তে বসেছি তখনই আর কি কেটে গুছিয়ে দিয়ে গেছে, আর মাও এখান থেকে খেয়েছে। দুজনে মিলেই আর কি খাচ্ছিলাম।
আমার প্রতিটা ব্লগ দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও, আমি সেই রকমই ভিডিও তোমাদেরকে দেব। হ্যালো গাইস, এখন বাজে 2:56। আজকে একটু লাঞ্চ করতে লেট হয়ে গেছে, তো চলো লেট না করে লাঞ্চ করে নেওয়া যাক। দেখি আজকে মা আমাকে লাঞ্চে কি খেতে দিয়েছে। তো দেখো আমার লাঞ্চ রেডি। তো দেখি লাঞ্চে কি কি আছে। ভাত, বেগুন ভাজা, আলুর দম, মাছের ঝোল। কিন্তু এটা কি? এটা একটা নিরামিষ সবজি আর কি করেছে। তো চলো এখন আমি খাওয়াটা সেরে নিই। এক হাতে ফোন দিয়ে ক্যামেরা করছি গাইস, আর একটা হাত দিয়ে আর কি খাচ্ছি। এটাই কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করা ফার্স্ট ব্লগ, আমি যেখানে আমার আর কি সারা দিনের রুটিনটা দেখিয়েছি। তো তোমাদের এইরকম ভিডিও দেখতে কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে নেক্সট টাইম আমি আবার এরকম ভিডিও করব যদি আর কি তোমাদের ভালো লেগে থাকে। আর আমার যেসব বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে লাঞ্চ করতে শুরু করে দিয়েছি, যদিও এই ভয়েসটা আমি পরে আর কি দিচ্ছি। আর আমরা কিন্তু এখন দুজনে খেতে বসেছিলাম, আমি আর আমার মা। দাদা আর বাবা আর কি বাড়িতে নেই, তো চলো দুজনে মিলে খেয়ে নিলাম দুপুরে।